আসসালামু আলাইকুম গাইজ, আমি মাহাদি হাসান, ড্রিম ওয়ার্ল্ড প্রপার্টিজের ডিরেক্টর বলছি। আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব কিভাবে বুঝবেন ডেভেলপার ভালো নাকি খারাপ। ঠিক আছে? সো মোটামুটি সবাই ভালোই হয়, বাট কিছু কিছু পয়েন্টসগুলো মাথায় রাখার দরকার, যেহেতু আপনারা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন। সো আমি ইন্ডাস্ট্রিতে আছি অনেক দিন যাবো, তাই আপনাদের সাথে ভাবলাম ডিসকাস করি। তো ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে আপনারা আগে তাদের প্রজেক্টগুলো দেখুন, আগের প্রজেক্টগুলো। ঠিক আছে? যে তারা কি কাজ করেছে, তাদের কমপ্লিটেড বিল্ডিংগুলো ঘুরে দেখুন। 5-10 বছর পুরনো প্রজেক্ট কেমন আছে এটাও দেখুন। তারপর হচ্ছে তাদের প্রজেক্ট যখন ভিজিট করবেন, দেয়ালে কি ফাটল আছে কি না, লিকেজ আছে কি না, তাদের ফিনিশিং কোয়ালিটিটা কীরকম, এগুলো খেয়াল করবেন। তারপর হচ্ছে 2 নাম্বার যেটা, আপনি তাদের এক্সিস্টিং ফ্ল্যাট ওনার্সদের সাথে কথা বলে দেখতে পারেন, সময় মতো হ্যান্ডওভার দিয়েছে কিনা, কোনো হিডেন কস্ট ছিল কিনা, আফটার সেলস সার্ভিসটা কীরকম, তারা কি সেলসের পর ভুলে গেল নাকি আপনাদের কোনো প্রবলেম হলে হেল্প করছে, তারপর মেইনটেনেন্স সাপোর্টটা কীরকম। সো নর্মালি সব ডেভেলপাররা ম্যানেজ করে না বিল্ডিং হ্যান্ডওভারের পর, এটা কমিটিরা ম্যানেজ করে, বাট স্টিল অনেক কিছু থাকে যে সেলস প্রসেসে একটা যখন কেউ ফ্ল্যাট কিনে অনেক এক্সপিরিয়েন্স হয়ে যায়, অনেক কিছু জানার থাকে। তো এই জিনিসটা আপনারা এক্সিস্টিং ফ্ল্যাট ওনার্সদের সাথে কথা বলেই বুঝতে পারবেন। নাম্বার 3 হচ্ছে ডেলিভারি রেকর্ডটা চেক করবেন, যে তারা কতগুলো প্রজেক্ট সময় মতো শেষ করেছে, কতগুলো ডিলে প্রজেক্ট ছিল, কী কারণ ছিল, এগুলো জানবেন। তারপর হচ্ছে 4 নাম্বার পয়েন্ট হচ্ছে লিগ্যাল ডকুমেন্টস ঠিক আছে কিনা, তাদের রাজুক অ্যাপ্রুভাল আছে কিনা, তারপর হচ্ছে ল্যান্ড ওনারশিপ ক্লিয়ার কিনা, কনস্ট্রাকশন পারমিট আছে কিনা, ঠিকভাবে কাজ করছে কিনা, এই জিনিসগুলো খেয়াল রাখতে পারেন। তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ দেখুন, যে তাদের প্রজেক্ট কনস্ট্রাকশনের স্পিড কীরকম, স্লো নাকি ফাস্ট। তো এটা নিয়ে আমি একটা স্টোরি আপনাদেরকে বলবো আরেকদিন, যে আমাদের জিগাতলা মোড়ে ঢুকলেই দেখতে পারবেন একটা কোম্পানি আছে, জমিনো মিষ্টি দোকানের পাশেই। সো এই বিল্ডিংটার কনস্ট্রাকশন রিলেটেড একটা স্টোরি আমি আরেকদিন বলবো, লিঙ্কে হয়তো কোথাও দিয়ে দিব, দেখতে পারেন। অ্যান্ড অর্ধেক কাজ বন্ধ হয়ে আছে কিনা সব কিছু খেয়াল করবেন, যে তাদের কাজের প্রগ্রেস কীরকম এবং কয়টা প্রজেক্ট করছে, কিভাবে চলছে, সব কিছু একটু ঘুরে দেখবেন কেনার আগে। তারপর 6 নম্বর পয়েন্ট হচ্ছে কনস্ট্রাকশন কোয়ালিটি চেক করতে পারেন, যে তারা কী ব্র্যান্ডের রড ইউজ করছে, সিমেন্ট, টাইলস, এগুলো কি, লিফট, জেনারেটর, ফিটিংস, এগুলো কোন ব্র্যান্ডের, ভালো করে জিজ্ঞেস করে নেবেন। এগুলো ডিডের মধ্যে উল্লেখ থাকে। ঠিক আছে? আপনারা যখন একটা ফ্ল্যাট কিনবেন তাদের সাথে কোনো ডেভেলপারের কাছ থেকে, এগুলো ডিডের সব কিছু উল্লেখ থাকে আপনার ডকুমেন্ট, যে এগুলো দেওয়া হবে। না হলে আপনি তাদেরকে লিগালি হোল্ড করতে পারবেন। তারপর হচ্ছে তার রেপুটেশন কীরকম, মার্কেট ইমেজ কীরকম, তাদের গুগল, ফেসবুক রিভিউ দেখুন। তারপর রিয়েল এস্টেট গ্রুপে ফিডব্যাক খুঁজুন, ব্রোকার এবং কন্ট্রাক্টরদের ওপিনিয়ন নিন। ঠিক আছে? 8 নম্বর হচ্ছে অ্যাগ্রিমেন্ট কেয়ারফুলি পড়বেন, সেটা হচ্ছে যে ডিলে কজ আছে কি না, তারপর হচ্ছে আপনার কম্পেনসেশন পলিসি কী, এক্সট্রা কস্ট কী কী হতে পারে, এগুলো ভালো করে খেয়াল করে নেবেন। 9 নম্বর হচ্ছে টু গুড টু বি ট্রু অফার, এগুলা অবশ্যই এগুলা থেকে সতর্ক থাকতে হবে, বিকজ সবাই অ্যাট দি এন্ড অফ দ্য ডে একটা প্রফিট করে বিজনেসে, রাইট? সো আপনাকে যদি খুব বেশি লো প্রাইসে দিয়ে দেয়, অথবা শেয়ার রিলেটেড যদি খুব প্রজেক্টে যেতে চান, এগুলার প্রোজ অ্যান্ড কনস আমি ডিসকাস করব। তো এটা নিয়ে ভালো করে চিন্তা ভাবনা করে নেবেন এবং সতর্ক থাকবেন। মার্কেট প্রাইস থেকে খুব বেশি কম প্রাইসে দিচ্ছে কিনা, সো নিশ্চয়ই কোনো হার্ডলস থাকতে পারে বা প্রবলেমস থাকতে পারে, এটা ভালো করে যাচাই করে নেবেন। তারপর হচ্ছে ফ্রি পার্কিং, নো রেজিস্ট্রেশন কস্ট, পরে কিন্তু হিডেন চার্জ যোগ হতে পারে এই ধরনের বলে। তারপর 10 নম্বর পয়েন্ট হচ্ছে ডেভেলপারের অফিস ও টিম দেখুন, যে তাদের প্রফেশনাল সেট আপ আছে কিনা, ইঞ্জিনিয়ারিং টিম স্ট্রং কিনা, বা কীভাবে কাজ করছে, কমিউনিকেশন ক্লিয়ার কিনা। সো বাংলাদেশের মধ্যে পরিচিত ডেভেলপারদের মধ্যে তো আপনারা জানেন যে বিটিআই, শান্তা, কনকর্ডের খুব বড় বড় ডেভেলপার্স, অনেক প্রজেক্ট করে ফেলেছে, শেলটেক, অ্যাশিওর গ্রুপ, অনেকেই আছে। তো আমরা এখনও ছোটো পরিসরে কাজ করছি, আমরা এলাকার ভিতরেই কাজ করছি, খুব বেশি না। আমাদের জাস্ট 5টা প্রজেক্ট কমপ্লিট করেছি। আপনার মতিঝিলে আছে, তারপর ধানমন্ডি, পশ্চিম ধানমন্ডিতে আছে, তারপর হচ্ছে রায়ের বাজার হাই স্কুলের ঠিক অপোজিট বিল্ডিংটাই আমাদের। তারপর জিগাতলা ড্রিম ওয়ার্ল্ড টাওয়ার, যেটা সোনালী ব্যাংকের বিল্ডিং, এটাও আমাদের। তারপর হচ্ছে আপনার ড্রিম তেপান্তর আছে সোনাতঙ্গরে। আর এখন হচ্ছে আমরা আপনার একটা প্রজেক্ট করছি, সেটা হচ্ছে ট্যানারি মোড় কাঁচা বাজারটা, খুবই প্রাইম একটা লোকেশন, এটাও 12 তলা হবে। তো এখানে আমাদের ধরুন প্রথম 4 ফ্লোর হচ্ছে কমার্শিয়াল, তার উপর হচ্ছে রেসিডেন্সিয়াল থাকবে। অ্যান্ড ওখানেও ফ্ল্যাট দেখতে পারেন আপনারা, আর নিচে কমার্শিয়াল শপও, খুব ভালো একটা অপরচুনিটি ইনভেস্টের জন্য। আর একটা নতুন প্রজেক্ট নিয়েছি আমরা, ড্রিম শামস টাওয়ার, যেটা জিগাতলা 13/2 এর গলিতে। এটা 7 মসজিদ রোড থেকে মাত্র 5 মিনিট হাঁটা, বাট ওখানে আমাদের অলমোস্ট সব সোল্ড আউট, লাস্ট একটা ইউনিট বাকি আছে 3 তলায়। সো এটাও দেখতে পারেন। অ্যান্ড কোনো হেল্প লাগলে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।